সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে 10ম পর্ব এবং সর্বশেষ পর্ব। এই পর্বে আমরা 7.7 এর কিছু ম্যাথ করব এবং ইতিপূর্বে তোমরা জানো যে 7.7 এর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং কিছু সূত্র কিন্তু আমরা প্রতিপাদন করেছি। ওই সূত্রগুলি ব্যবহার করে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি শেষ করব। তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলি করব, দেখো এসইউ আহমেদের বইয়ের সবগুলি অঙ্ক। একটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমি করে দিচ্ছি, বাকিগুলি একই সূত্র প্রয়োগ করে করতে হবে, সেগুলি তোমরা বাসায় দেখবে অবশ্যই। তাহলে 1 নাম্বার সূত্র, প্রথম অঙ্কটা হচ্ছে 2 নাম্বার, এটা 5 নাম্বার, এরপরে 6 নাম্বার, 7 নাম্বার, 22 নাম্বার, 22 এর 1, 23 এর বি এবং 25, এইগুলি আমরা দেখব। তাহলে দেখো এখানে আমাদের সূত্র কিন্তু আমাদের মেইনলি লাগবে কোনটা, দেখো ম্যাক্সিমাম অঙ্কেই আমরা জানি ত্রিভুজ এবিসি এর জন্য এই যে এই সূত্রটা আমরা প্রতিপাদন করছি এবিসি এর জন্য, আমরা কিন্তু একটা জানি যে সূত্রটা হচ্ছে a বাই sin a, b বাই sin b, c বাই sin c ইকুয়ালস টু কিন্তু 2r। এটা আমরা জানি। তো এখান থেকে আমরা জানি এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা। তাহলে এটা সমান এটা যদি হয় তাহলে a সমান আমরা কি পাই 2r sin a এবং b সমান 2r sin b এবং c সমান 2r sin c। এই যে এই তিনটা সূত্র আমাদের ব্যবহৃত হবে, অর্থাৎ a এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2r sin a, b এর পরিবর্তে 2r sin b, c এর পরিবর্তে 2r sin c, এগুলি আমরা প্রয়োগ করব। তাহলে দেখো আমরা এই সূত্র প্রয়োগ করে 1 নম্বর অঙ্কটা করব। তাহলে 2 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো sin b minus c, sin b minus c by 2 equal to b minus c divided by a cos a by 2। তো এই অঙ্কের ক্ষেত্রে মূলত স্মল লেটারের এবিসি যে পাশে আছে ওই পাশ থেকে শুরু করাটা সবচেয়ে সুবিধাজনক। তাহলে আমরা এখান থেকে রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করব। দেখো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে b minus c by a cos a by 2। তাহলে আমরা কি পাই, b এর পরিবর্তে আমরা একটু আগে দেখাইছি 2r sin b, b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2r sin b এবং এটা 2r sin c এবং a এর পরিবর্তে 2r sin a cos a by 2, এখানে এটা থাকবে। আচ্ছা, দেন উপরে দেখো 2r কমন যায়, 2r কমন থাকে হলো sin b minus sin c, 2r sin a into cos a by 2। তাহলে 2r ক্যান্সেল। তাহলে আমাদের কি থাকতেছে sin b minus sin c, sin b minus sin c সূত্র কি 2 cos a plus b by 2, b plus c by 2 cos sin b minus c by 2, এটা কিন্তু আমরা পাই। তাহলে নিচে দিল sin a, তো sin a কে কি লেখা যায় 2 sin a by 2, 2 sin a by 2 cos a by 2, sin 2 থিটার সূত্র এটা আমরা জানি। এখানে হলো cos a by 2, তাহলে cos a by 2 cos a by 2 ক্যান্সেল। তাহলে ফাইনালি আমাদের কি থাকতেছে, দেখো থাকতেছে হচ্ছে 2 কিন্তু ক্যান্সেল। তাহলে cos থাকতেছে cos b plus c by 2 sin b minus c by 2, এটা আমাদের থাকতেছে। আর নিচে থাকতেছে sin a by 2, নিচে sin a by 2, এটা আমাদের থাকে। তাহলে ফাইনালি আমরা কি পাই, দেখো cos b plus c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি cos pi minus a, এটা আমরা লিখতে পারি ডিভাইড বাই 2 sin b minus c by 2 sin a by 2। তাহলে sin a by 2, তাহলে এখানে কিন্তু থাকতেছে cos pi by 2 minus a by 2 sin b minus c by 2। তাহলে যে আমরা জানি কিন্তু cos 90 ডিগ্রি minus theta equal to sin theta, এটা কিন্তু আমরা জানি, আমরা প্রমাণ করছি। তাহলে এখানে থাকবে হচ্ছে sin a by 2 আর sin b minus c by 2 divided by sin a by 2।
তাহলে sin a by 2 ক্যান্সেল, ইকুয়াল টু আমাদের কি থাকে দেখো sin b মাইনাস সি বাই 2। তাহলে এটাই কিন্তু আমাদের লেফট সাইড, এই যে লেফট সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখবো 5 নাম্বার এস ইউ আহমেদের বইয়ের 5 নাম্বার অঙ্কটা দেখো। বলছে cos c মাইনাস cos b প্রমাণ করতে হবে কি দেখো, cos c মাইনাস cos b ইকুয়ালস টু হচ্ছে 2b মাইনাস c বাই a ইন্টু cos স্কোয়ার a বাই 2, cos স্কোয়ার a বাই 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এই যে লেফট সাইড থেকে রাইট সাইডে প্রমাণ করব। তাহলে লেফট সাইডের সূত্র কি দেখো, আমরা কিন্তু একটু আগে দেখাইছি যে cos c এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই 2ab, এবং cos b এর সূত্র আমরা একটু আগে দেখাইছি যে a স্কোয়ার প্লাস c স্কোয়ার বা c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 2ca। এই দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড যদি আমরা অ্যাপ্লাই করি, এই যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, cos c মাইনাস cos b। তো cos c এর পরিবর্তে আমরা এই যে লিখতে পারি a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই 2ab, মাইনাস b এর পরিবর্তে লিখতে পারি c স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই 2ca। এখন আমরা এখান থেকে যদি আমরা কমন নিই, দেখো 2a কমন যায়, তাহলে 1/2a থাকে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইড বাই b, আর এখানে কমন যায় থাকে হলো c, তাহলে c স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমাদের থাকে। তাহলে ভাই এখানে আমরা লসাগুটা করব। লসাগু করলে কি আসে দেখো, লসাগু যদি করি 1/2a তো থাকবেই, দেন এখানে লসাগু করলে কি আসে বিসি, এই যে বিসি লসাগু আসলে এখানে a স্কোয়ার, এখানে c a স্কোয়ার, এখানে b স্কোয়ার c, এখানে হলো c কিউব মাইনাসের c কিউব, এবং এদিকে আমাদের কি থাকতেছে বি সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার b মাইনাস a স্কোয়ার b মাইনাসে মাইনাসে প্লাস b কিউব, এটা আমাদের থাকতেছে। দেন ফাইনালি আমরা যদি আরো ক্যালকুলেশন করি, সিম্পলিফাই করি, তাহলে কি আসবে দেখো বিসি এখানে থাকতেছে হচ্ছে এই যে আমরা বি কিউব মাইনাস সি কিউব এটাকে একসাথে করে নিয়ে আসি, দেখো বি কিউব মাইনাস সি কিউব প্লাস, দেখো এই যে এই দুইটার মধ্যে বি মাইনাস সি তো আমাকে বানাইতে হবে, তাহলে এই যে এইটা এবং এটার মধ্যে কিন্তু বি সি কমন যায়, থাকে বি মাইনাস সি, তারপরে এইটা আর এই যে এইটার মধ্যে মাইনাস a স্কোয়ার কমন যায়, থাকে b মাইনাস সি, এটা আমরা পাচ্ছি। দেন দেখো 1/2a আমরা নিলাম, এইটা এখানেও b মাইনাস সি আছে, এখানেও আছে b মাইনাস সি কিন্তু কমন যায়, b মাইনাস সি কমন, তো এখানে b কিউব মাইনাস সি কিউব, এটার সূত্র কিন্তু b মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তাহলে কমন নেওয়ার পরে অতিরিক্ত থাকতেছে b স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এখানে থাকে প্লাস বিসি, এখানে থাকে মাইনাসের a স্কোয়ার ডিভাইড বাই বিসি, এই যে এটা কিন্তু থাকতেছে। তাহলে আমরা ফাইনালি কি পাই দেখো, ফাইনালি আমরা পাচ্ছি 1/2a b মাইনাস সি বিসি, এই যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মানে এখানে আসে এই যে বিসি যোগ করলে 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই যে তাহলে আমাদের কি আসতেছে 1/2a b মাইনাস সি, আর এখানে হলো b প্লাস সি হোল স্কোয়ার, b প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইড বাই বিসি, এই যে এটা। দেন আমরা আরো যদি সিম্পলিফাই করি, ফাইনালি আমাদের কি আসবে দেখো, সিম্পলিফাই যদি করি এখানে, তাহলে আসবে 1/2a b মাইনাস সি, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a প্লাস বি প্লাস সি থাকবে আর কি, এখানে প্রথমে থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস সি, দেন এখানে থাকবে b প্লাস সি মাইনাস সি, এই যে এটা থাকতেছে ডিভাইড বাই বিসি, এই যে। দেন আমরা আরো সিম্পলিফাই করব,
সিম্পলিফাই করলে আমাদের কি আসে দেখো 1/2a b minus c। তাহলে এখানে কিন্তু এই যে আমরা জানি একটা ত্রিভুজের বাহুত্রয়ের যোগফল হচ্ছে তাকে পরিসীমা বলে। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানতাম a plus b plus c equals to কিন্তু 2s, এটা কিন্তু আমরা জানি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2s, আর এখানে আমরা লিখতে পারি a plus b plus c minus এর 2a divide by bc, এটা আমরা লিখতে পারি। তো ফাইনালি এই যে a plus b plus c equal to কিন্তু 2s, আমরা এখানে কি পাই দেখো 1/2a b minus c। তাহলে এখানে থাকে এই যে 2s, এখানে এটা সমান 2s minus 2a divide by bc। তাহলে ফাইনালি আমাদের কি আসবে দেখো 1/2a b minus c, এখানে কিন্তু 2 কমন থাকে 4s s minus a divide by bc। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আরেকটা 2 থাকে, তাহলে 2 into b minus c by a, 2 into b minus c by a থাকে। আর এই যে আমরা কিন্তু জানি এই যে cos, আমরা কিন্তু আরেকটা সূত্র জানি যে সেখানে থাকতেছে s into s minus a divide by bc, এই যে এটা। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে দেখো, আমরা একটা সূত্র জানি যে cos a/2 equals to কিন্তু √of s minus a divide by bc, এটা কিন্তু আমরা জানি। তাহলে দুই পাশে যদি স্কয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, cos স্কয়ার a/2 সমান হচ্ছে কি স্কয়ার, রুট আর থাকবে না, থাকবে হচ্ছে s minus a divide by bc, এটা থাকবে। তার মানে এই যে এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো, এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a/2। তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা কি আসতেছে, এই যে ln এর পরে এই যে 2 into b minus c by a, এখানে হবে cos স্কয়ার a/2। তাহলে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তাহলে আমরা বলতে পারি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত, এইটাই আমাদের অ্যান্সার। তো আমরা এরপরে দেখবো দেখো 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার কি বলছে, আরো অঙ্ক কিন্তু আছে, ওগুলি তোমরা দেখবা অবশ্যই। সরি 6 নাম্বার অঙ্কটা দেখবো, 6 নাম্বার, ওগুলি কিন্তু একই নিয়মের অঙ্ক, ওগুলি তোমার বাসায় প্র্যাকটিস করবে। এরপরে দেখো 6 নাম্বার বলছে ত্রিভুজ ABC, এই যে ত্রিভুজ ABCA কোণ A এর মান হচ্ছে 60 ডিগ্রি, কোণ A এর মান 60 ডিগ্রি। তাহলে প্রমাণ করতে হবে এই যে এটা B plus C equals to হচ্ছে 2 A cos B minus C divide by 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কি পাই, এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে B plus C। তাহলে B এর মান কত, B এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি 2r sin B, এখানে 2r sin C, এটা আমরা লিখতে পারি। তাহলে দুইটার মধ্যে কমন যায় কি 2r, কমন নিলাম, sin B plus sin C, যে 2r sin B plus sin C, সূত্র কি 2 sin B plus C by 2, B plus C by 2 cos B minus C by 2, এটা আমরা পাই। তাইলে আমাদের cos B minus C by 2, এই যে cos B minus C by 2 এটা কিন্তু চলে আসছে। তাহলে B plus C এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি দেখো 2r এই যে 2 sin, এই যে B plus C এর পরিবর্তে আমরা লিখতে পারি পাই মাইনাস a ডিভাইড বাই 2, এখানে হলো cos B minus C ডিভাইড বাই 2। তাইলে এখানে কিন্তু আরেকটা আমরা পাই যে 2r এর পরিবর্তে যেহেতু আমাকে a আনতে হবে, দেখো এই যে a আনতে হবে, তো 2r সমান আমরা কিন্তু জানি a বাই sin a, এটা কিন্তু আমরা জানি। আর এখানে তো 2 আসি, আর এই যে পাই মাইনাস, এটা লেখা যায় sin পাই বাই 2 মাইনাস a বাই 2, এই যে এটা এরপরে হলো cos b minus c বাই 2, এই যে এটা আমরা লিখতে পারি। দেন দেখো এখানে এই যে 90 ডিগ্রি sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কিন্তু জানি cos থিটা, এটা আমরা আগেই প্রমাণ করছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে। তাহলে দেখো আমাদের লাস্টে কি আসতেছে a বাই sin a, এই যে 2 sin, মানে এখানে 2 থাকবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos a বাই 2 ইনটু cos
বি মাইনাস সি বাই টু, এইটা। তাহলে ফাইনালি আমাদের কি আসে দেখো, এ বাই সাইন এ, সাইন এ এর সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এই যে তাহলে সাইন 60 ডিগ্রি আমরা বসাই দিলাম। এরপরে এখানে হচ্ছে 2 কস, এই 60 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ, তার মানে 30 ডিগ্রি থাকে, কস বি মাইনাস সি বাই টু। তাহলে আমরা কি পাচ্ছি, যে 2 কে সামনে নিয়ে আসলাম, এ বাই এ সাইন 60 মান কত, √3/2, √3/2, আর cos 30 মানও কিন্তু √3/2। তাহলে আমরা কি পাচ্ছি, cos b মাইনাস c/2, b মাইনাস c/2। তাহলে দেখো এই যে এটা কিন্তু ক্যান্সেল, তাহলে থাকে 2a cos b মাইনাস c/2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। এই যে 2a cos b minus c/2, 2a cos b minus c/2। তাহলে এটা আমরা দেখলাম। দেন দেখো আরেকটা দেখবো 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে দেখো, 7 নাম্বারে আছে এটার সমান 0 প্রমাণ করতে হবে। b plus c দেওয়া আছে দেখো। আচ্ছা লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড, সরি 0 না, অবশ্য এখানে আমার প্রমাণ করতে হবে a plus b plus c, a plus b plus c, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, b plus c cos a, b plus c cos a, b plus c plus a cos b, c plus a cos b, plus a plus b cos c। তাহলে b cos a plus c cos a plus c cos b plus a cos b plus a cos c, a cos c plus b cos c, এটা আমরা পাই। তো আমরা একটা সূত্র কিন্তু জানি যে a সমান হচ্ছে b cos c plus c cos b। তাহলে b cos c আর c cos b কে একসাথে নিয়ে আসি আমরা, b cos c, এখানে কিন্তু সবগুলোই আছে, b cos c plus c cos a, এই দুইটাকে সরি c cos b, c cos b এই দুইটাকে একসাথে নিয়ে আসলাম। দেন হচ্ছে এখানে আমরা আনবো a cos c plus c cos a, এখানে আনবো আমরা a cos b plus b cos a। তাহলে আমরা জানি b cos c plus c cos b সমান হচ্ছে a, এবং a cos c plus c cos a সমান হচ্ছে b, এবং a cos b plus b cos a সমান হচ্ছে c। এটাই হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড। তাই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তো আমরা এটাও শেষ করলাম। এরপরে আমরা দেখবো 22 এর 1 নাম্বার। দেখো 22 এর 1, 22 এর 1, 22 এর 1 কি বলছে যে 1/a cos square a by 2, 1/b cos square b by 2, 1/c cos square c by 2 equal to s square by abc। তাহলে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড cos 1/a cos square a by 2, 1/b cos square b by 2, 1/c cos square c by 2, এই যে এটা। তো আমরা কিন্তু এখান থেকে দেখো যে cos square a by 2, cos square a by 2 এর একটা মান আছে। তো cos a by 2 কিন্তু আমরা এগুলি জানি যে cos a by 2 ইকুয়ালস টু হচ্ছে s into s minus a ডিভাইড বাই bc, এটা আমরা জানি। তো স্কোয়ার করলে রুট ওভারটা থাকবে না, তো আমরা এখান থেকে লিখতে পারি 1/a into s minus a ডিভাইড বাই bc, প্লাস এখানে লিখতে পারি 1/b s minus b ডিভাইড বাই ca, প্লাস 1/c s minus c ডিভাইড বাই ab, এটা। তো আমরা এখানে যদি লসাগু করে দিই, দেখো এখানে abc, এখানে abc, তাহলে এই যে abc হচ্ছে লসাগু। তো এখানে কি থাকতেছে, s minus a, s minus a, s minus b, s minus c, এটা কিন্তু থাকতেছে এই যে এটা, কারণ সব জায়গায় abc আছে।
তো এখানে আমরা যদি দেখো, আমরা যদি এখানে গুণ করে দিই, তাহলে কি আসবে? এস স্কোয়ার মাইনাস এস এ, এস স্কোয়ার মাইনাস এস বি, এস স্কোয়ার মাইনাস এস সি, এটা প্লাস হবে এখানে। তাহলে ফাইনালি কি আসতেছে দেখো, ফাইনালি আসবে এস স্কোয়ার কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে 3s স্কোয়ার মাইনাস এস এস এস, তিন জায়গায় এস আছে, এস কমন যে থাকে, এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই এবিসি, এবিসি। তাহলে আমরা কি পাচ্ছি? এবিসি 3s স্কোয়ার মাইনাস এই যে এ প্লাস বি প্লাস সি কিন্তু 2s আমরা জানি, তাহলে s ইন্টু 2s। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে? এবিসি 3s স্কোয়ার মাইনাস হচ্ছে 2s স্কোয়ার ডিভাইড বাই সমান হচ্ছে s স্কোয়ার বাই এবিসি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে যায়, s স্কোয়ার বাই এবিসি। তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত, প্রুভড। তাহলে আমরা এটাও দেখলাম। এরপরে 23 এর বি দেখো, 23 এর বি, 23 এর বি কি আছে দেখো, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি, দেওয়া আছে a plus b plus c into b plus c minus a, b plus c minus a equals to 3bc, 3bc। তাহলে a কোণের মান আমাদের বের করতে হবে, অর্থাৎ কোণ a equals to what, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে মাইনাসের এ আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি b প্লাস সি প্লাস এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এই যে এখানে আমরা লিখতে পারি b প্লাস সি মাইনাস এ। তাহলে দেখো এটাকে বি ধরলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3bc। তো এখান থেকে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 3bc। তো ফাইনালি আমরা যদি এখান থেকে দেখি, দেখো কি আসে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু, এই যে এখানে আসবে বিসি, এই যে দুইটা বিসি, আচ্ছা 3bc মাইনাস 2bc, এই পাশে যোগের ওই পাশে গেলে বিয়োগের, তাহলে আগে আমরা থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বিসি, এটা আমাদের থাকতেছে। তাহলে এরপরে আমরা কি পাই দেখো, পরে আমাদের আসবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বিসি ইকুয়ালস টু হচ্ছে 1। তো সূত্রের জন্য তো এখানে 2 দরকার, তাহলে আমরা এখানে 2 দ্বারা ভাগ দিব, এখানে 2 দ্বারা ভাগ দিব, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc ইকুয়াল টু 1/2, এটা আমরা পাই। তো ফাইনালি আমাদের যেটা আসতেছে দেখো, আমরা কিন্তু জানি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc ইকুয়াল টু হচ্ছে cos a, আর এই হাফ মানে cos কত ডিগ্রির মান? হাফ, 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা কিন্তু পাই a ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে কিন্তু আরো কিছু অঙ্ক আছে এই টাইপের, এগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা দেখবা, এগুলি একই টাইপের, একইভাবে করতে হবে। তো আমরা 23 শেষ করলাম, এরপরে দেখবো আমরা আরেকটা অঙ্ক 25 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তো দেখো 25 কি দেওয়া আছে, দেওয়া আছে cos a ইকুয়ালস টু হচ্ছে sin b মাইনাস cos c। তো এই পাশে যদি চলে আসে যে cos a প্লাস cos c ইকুয়াল টু sin b, তাহলে cos a প্লাস cos b সূত্র কি? 2 cos a প্লাস b বাই 2, 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 ইকুয়াল টু sin b। তাহলে a প্লাস c এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পাই মাইনাস b বাই হলো 2 cos a মাইনাস c বাই 2, আর এখানে sin b এটা আমাদের থাকে। দেন এখানে দেখো এই যে cos, এটা কিন্তু লেখা যায় পাই বাই 2 মাইনাস b বাই 2, এটা আমরা লিখতে পারি cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু sin b, এটা। দেন আমরা কিন্তু জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা,
তাহলে এটা হবে sin b/2 আর এখানে cos a - c/2 আর এই যে sin 2 থিটার সূত্র কিন্তু আমরা জানি 2 sin থিটা cos থিটা 2 sin b/2 cos b/2 এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে দেখো sin b/2 এখানেও আছে ও আচ্ছা এখানে তো 2 আছে কিন্তু তাহলে 2 sin b/2 দুই পাশ থেকে ক্যান্সেল তাহলে থাকে কি cos a - c/2 equals to cos b/2 তাহলে দুই পাশ থেকে আমরা cos কে ভেনিশ করতে পারি তাহলে ফাইনালি আমাদের কি থাকতেছে দেখো ফাইনালি আমাদের থাকবে a - c ফাইনালি আমাদের থাকবে a - c divided by 2 equal to b/2 তাহলে 2 টু ক্যান্সেল থাকে a - c equal to b equal to আমাদের কি থাকতেছে b + c তাহলে আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজের যে কোনো দুই কোণের সমষ্টি যদি তৃতীয় কোণের সমান হয় তাহলে ওই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা যেহেতু দুই কোণের সমষ্টি অপর কোণের সমান তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ প্রমাণিত ঠিক আছে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। দেন আরেকটা অঙ্ক আমরা দেখবো দেখে এই চ্যাপ্টার আমরা শেষ করব দেখো সেটা হচ্ছে অধ্যায়ের 28 নাম্বার অঙ্ক ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 14 15 তাহলে একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য একটা 13 আরেকটা 14 আরেকটা 15 তো বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি জানি অর্ধপরিসীমা যদি ধরি অর্ধপরিসীমা ইকুয়াল টু s এবং বাহুর দৈর্ঘ্যগুলি এই যে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a সমান হচ্ছে 13 b সমান হচ্ছে 14 এবং c সমান হচ্ছে 15 ধরে নিচ্ছি আমরা। তাহলে আমরা জানি 2s ইকুয়ালস টু হচ্ছে a + b + c তাহলে a কত 13 14 15 তাহলে 5 4 9 আর 3 12 2 হাতে আছে 1 5 52 তাহলে s ইকুয়ালস টু কত হবে 26 তাহলে s আমরা পেয়ে গেলাম। দেন আমাদের ক্ষেত্রফল কি হবে দেখো s আমরা কিন্তু পাই 26 অতএব ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল হবে √s * s - a s - b s - c এটা তাই আমরা মানগুলি বসাই দিই s হচ্ছে 26 এটাও 26 মাইনাস a হচ্ছে 13 26 মাইনাস হচ্ছে 14 দেন 26 মাইনাস হচ্ছে 15 এটা কিন্তু আমরা পাই। দেন আমাদের এখানে ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। তো রেজাল্ট কত আসবে আমরা দেখব এই যে 26 থেকে 13 গেলে থাকে 13 আর এখানে 26 থেকে 14 গেলে থাকে 12 ইনটু 26 থেকে 15 গেলে থাকে 11 তো আমরা এগুলি গুণ করলেই রেজাল্ট চলে আসবে। তো ফাইনালি রেজাল্টটা কি আসবে দেখো রেজাল্ট আসবে এখানে 84 বর্গ একক দেখো 84 বর্গ একক এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু অঙ্কগুলি সম্পূর্ণ শেষ হয়ে গেল। তাইলে আমরা আগামী দিন আবার নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেটা হচ্ছে ফাংশন অধ্যায়টি শেষ হলেই আমাদের বীজগাণিতিক টার্ম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেন আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শেষ করে এই প্রথম অধ্যায় আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেন আমরা সেকেন্ড পেপারে চলে যাব। তাহলে আগামী ক্লাস পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।